আজকের আয়াত হলো সূরা বাকারা 49 এবং 50 নম্বর আয়াত পড়েছি। সূরা বাকারার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম, বনি ইসরাইল তোমরা স্মরণ করো যখন আমি তোমাদেরকে নাজাত দিয়েছি। নাজ্জাইনাকুম, তোমাদেরকে মুক্তি দিয়েছি, পরিত্রাণ দিয়েছি, নাজাত দিয়েছি। মিন আলি ফিরাউন, ফিরাউনের জালিম গোষ্ঠী থেকে, ফিরাউনের দলবল থেকে। ইয়াসুমুনাকুম, যারা তোমাদেরকে কষ্ট দিত, যন্ত্রণা দিত। সু আল আযাব, নিকৃষ্ট আযাব দিয়ে, যারা তোমাদেরকে নিকৃষ্ট আযাব দিয়ে, কষ্ট দিয়ে তোমাদেরকে সাতাইত, কষ্ট দিত। কেমন নিকৃষ্ট আযাব ছিল? এক দুইটা বর্ণনা। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুত্র সন্তানদেরকে তারা জবাই করে দিত। ওয়ায়াস্তাহইউনা নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে তারা বাঁচিয়ে রাখত, বেঁচে থাকার জন্য ছেড়ে দিত, দয়া করত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, আর এই যে ঘটনা, এই ঘটনার মধ্যে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এক বড় পরীক্ষা ছিল। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, যখন আমি পার্থক্য তৈরি করে দিলাম তোমাদের জন্য সমুদ্রকে, সমুদ্রকে দুই ভাগ যখন করে দিলাম। ফাআনজাইনাকুম, এর মাধ্যমে তোমাদেরকে আমি মুক্তি দিলাম, নিষ্কৃতি দিলাম। ওয়া আগরাকনা আলা ফিরাউন, এবং ফিরাউনের গোষ্ঠীকে আমি ডুবিয়ে দিলাম। ওয়া আনতুম তানজুরুন, যেই দৃশ্য তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলে, তারা যে ডুবতেছিল এই দৃশ্য তোমরা দেখতেছিলে। ওয়াইদ ওয়াআদনা মূসা, এরপরে ইনশাআল্লাহ আমরা যদি আজকে সময় থাকে, আর না হলে ইনশাআল্লাহ সামনে বলবো। দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বড় ঘটনার দিকে ইঙ্গিত করলেন। যে দুই আয়াত আমরা পড়লাম, এটা মূসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলের ঘটনা। আমি আগেও একদিন বলেছিলাম, কোরআনে কারীমে 25 জন নবীর নাম এসছে, এর মধ্যে শুধু মূসা আলাইহিস সালামের নাম 36 বার আসছে। শুধু মূসা আলাইহিস সালামের নাম 36 বার আসছে। তার মানে মূসা আলাইহিস সালামের ঘটনাও বেশি আলোচিত হয়েছে। তো মূসা আলাইহিস সালামের ঘটনা যখনই আসে, তখনই তো এর সাথে ফেরাউন, ফেরাউনের জাতি গোষ্ঠী, এটার নাম আলোচনায় আসে। তো ফেরাউন এবং মূসা এই দুইজনের পর্যালোচনা ঘটনা সূরা বাকারা থেকে আল্লাহ তাআলা শুরু করছেন। প্রায় সূরার মধ্যে ওনার আলোচনা আসছে, মূসা আলাইহিস সালাম আর ফেরাউন। বনি ইসরাইলকে ইঙ্গিত দিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি নাজাত দিয়েছিলাম। ওয়াইদ নাজ্জাইনাকুম, আমি নাজাত দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, আমি নাজাত দিয়েছিলাম। যে দুটো আয়াত পড়েছি, দুই আয়াতে আল্লাহ নাজাতের কথা আনছেন। ওয়াইদ নাজ্জাইনাকুম, যখন আমি তোমাদেরকে নাজাত দিলাম, সেই নাজাতের মুক্তির ঘটনাটাকে স্মরণ করো, মনে করো। কার থেকে নাজাত দিলাম? মিন আলি ফিরাউন, ফিরাউনের গোষ্ঠী থেকে। এখানে দুটা বিষয়। ফিরাউন তোমাদেরকে এই গজব, এই আযাব কেন দিত, এই কষ্ট কেন দিত? ফিরাউন এত অত্যাচারী কেন হলো? প্রথমত, ফিরাউন স্বাভাবিকত ক্ষমতা পুরো নিজের করায়ত্তে নিয়ে নিল। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আমি নিশ্চিতভাবে বলতে পারি, যেহেতু সামনের দিনে মানুষের হায়াত হয়
60-70 বছর, 100-200 বছর, সর্বোচ্চ ঠেলে ঠেলে 200 বছর নেন। ফেরাউন শুধু ক্ষমতার আসনে ছিল 400 বছর। ফেরাউন শুধু ক্ষমতার আসনে ছিল কতশো বছর? 400 বছর। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত এত লম্বা সময় ক্ষমতার আসনে আর কেউ ছিল না, কেউ ছিল না। বুঝেন 4 বছর ক্ষমতা পাইয়া মানুষের কি দাপট। এই যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূস সাহেবকে প্রধান করে একটা সরকার গঠনের জন্য আবদার ছাত্ররা, জনগণ আমরা চাইছি। ওমা হেরা ক্ষমতার আসনে বৈশা নিজেদের মন মতো, নিজেদের চাহিদা মতো, নিজেদের শালা সম্বন্ধী ভাই ভাতিজা ওই অনুগামী অনুসারী এদেরকে উপদেষ্টা বানানি শুরু করছে। কিরে ভাই, জনগণের দাবি বুঝবেন না? জনগণের চাহাত বুঝবেন না? রাস্তাঘাটের কি পরিস্থিতি এটার দিকে নজর দেওয়ার সময় নেই। বাজারের কি অবস্থা এটার দিকে নজর দেওয়ার সময় নেই। মানুষের জীবনযাত্রা কত কঠিন এবং পুলিশ প্রশাসনিক পরিস্থিতি কত নাজুক এগুলোর সময় দেখার সময় নেই। রাস্তাঘাটের ডাকাতি আর চাঁদাবাজি বৃদ্ধি পাচ্ছে এগুলো দেখার সময় নেই। শুধুমাত্র উপদেষ্টা বানাও আর অফিসে বসিয়ে বসিয়ে সাইনবাজি করো, এটাই শুরু হয়ে গেছে। কে বলবে কাকে? মাত্র 4 বছর, 3 বছর থাকবে কিনা জানি না, 2 বছর থাকবে কিনা তাও জানি না। হালত কোথায় চলে গেছে। মানে আসনটাই, এই আসনটার সমস্যা, বুঝেন নি? অত্যাচারী এই চেয়ারে বানায়, এই চেয়ার মানুষকে অত্যাচারী বানায়। আমি দাউদকান্দি টোল দিতেছিলাম, যারা টোল নেয়, হ্যাঁ নেয় আমি দেই, সে নেয় আমি দেই, এর মধ্যে তাদের যে আচরণ, আপনারা পরিস্থিতি শিকার। এয়ারপোর্টে গেছি 2010-11 সালের গল্প। আমার ছোট ভাইয়ের ফ্লাইট মিস হয়েছে। আমি এয়ারপোর্টে দৌড়ে গিয়ে বললাম যে ভাই আমাদের এই ফ্লাইটটা কোন দিকে। সে আমাকে মুখে বলার প্রয়োজন মনে করে নাই, আঙ্গুল দিয়ে এমনি করে দেখাইছে। এটা বাংলাদেশ, এটাই চেয়ারের সমস্যা, এটা চেয়ারের সমস্যা। কেমন জানি আমরা, বিশেষ করে এই দেশের মানুষের একটা কেমন আদত। দেখেন এই আয়াতগুলো বর্ণনা আমরা যখন পড়তে থাকব আর এই জালিম সরকারদের পূর্ণ বর্ণনা এর সাথে মিলতে থাকবে। এখন আপনারা বলবেন না যে জালিম সরকার বা বর্তমান সরকার, অতীত সরকার এসব ওয়াজ কেন করেন? সরকার নিয়ে কথা বলার দরকার কি? কোরআন হাদিস নিয়ে কথা বলেন। তো ভাই আমি তো কোরআন হাদিস নিয়েই বলতেছি। আপনারা যখন আমাদেরকে বলেন কোরআন হাদিস নিয়ে বলেন, তো আমি কোরআন হাদিস নিয়ে বলতেছি। আপনি শুধু মিলিয়ে দেখবেন যে আপনার সরকার বা আপনার সাথে কোরআনের আয়াতগুলো মিলে কিনা। ওয়াইদ নাজ্জাইনাকুম, আমি তোমাদেরকে নাজাত দিলাম। আচ্ছা নাজাত কিসের থেকে দেয়? মুক্তি কিসের থেকে দেয়? বিপদ থেকে দেয়, কষ্ট থেকে দেয়, আযাব থেকে নাজাত দেয়। জেলখানায় আছি, আমি তোমারে ছেড়ে দিলাম। আমি ছাড়া আছি, তুমি আমারে কি ছাড়বা? আমি নিরাপদ আছি, তুমি আমারে কি মুক্তি দিবা? আমি তো বিপদে থাকলে সেখান থেকে মুক্তি হয়। আল্লাহ বলেন নাজ্জাইনাকুম, আমি মুক্তি দিয়েছি তোমাদেরকে। মিন আলি ফিরাউন, ফেরাউনের গোষ্ঠী থেকে। আল মানি পরিবার, এখানে আল মানি তার অধীনস্থ সন্ত্রাসী বাহিনী। ফেরাউনের অধীনস্থ সন্ত্রাসী বাহিনী থেকে আমি তোমাদেরকে মুক্তি দিলাম। তাহলে ফেরাউন এবং ফেরাউনের অধীনস্থ বাহিনীর সন্ত্রাসী হলো 2 কারণে। 1 নাম্বার কারণ ক্ষমতার আসন, 2 নাম্বার কারণ ওই যে গণকের অগ্রিম ভবিষ্যৎবাণী। আপনারা জানেন গণক ফেরাউনে যায় বলতেছে, হ্যাঁ হ্যাঁ কয়দিন খেলবা খেলা লও, আসেন খেলা হবে, স্লোগান বাড়াও। কারণ বনি ইসরাইলের গোত্রে বংশে একটা ছেলের জন্ম হবে, যেই বাচ্চা ছেলেটা তোমার সিংহাসনের নিচে শাহবাগের মোমবাতি ধরায় দিবে। মোমবাতি কোন জায়গার? শাহবাগের। ধরাইবে কই? ফেরাউনের সিংহাসনের নিচে। কে বললেন এই কথা? গণক। যখনই গণকে এই কথা বলছে, সাথে সাথে জামাতের কে আছে, বিএনপির কে আছে, বনি ইসরাইলের কে আছে, সবটিতে ধরো, আয়নাঘরে ঢুকাও,
মাইরা লাও, নিশ্চিহ্ন করে দাও। কাউ 10 জন একত্রে দাঁড়াবার সুযোগ দিবা না। আমাদের বিরুদ্ধে কেউ আন্দোলন করবে, কেউ সংগ্রাম করবে, মিছিল মিটিং করবে, কোনো এলাকায় 10 জন একত্র হওয়ার সুযোগ দেওয়া যাবে না। সমস্ত নেতাদেরকে আবদ্ধ করো, সমস্ত খেতাদেরকে আয়না করে ঢুকাও, সবাইরে মাইরা ফেলাও, কাউরে ঘরে থাকতে দিবা না। ফেরাউনের নির্দেশ আর তার অধীনস্থ গুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী শুরু করছে বনি ইসরায়েলরে মারা। আমি কিন্তু আপনাদের বলতেছি না কিছু, এটা কোরআন শরীফে নাই। কি বলেন নাই? আপনার বুঝার যোগ্যতা নাই দেখা আপনার কাছে মনে হয় নাই। আমার কাছে আলহামদুলিল্লাহ বোঝার যোগ্যতা আছে, এই জন্য আমি পাই। আপনি পান না, এটা আপনার দুর্বলতা, এটা আপনার দুর্বলতা। সেখানে গণক বলেছে, এখানে গণককে বলা লাগে নাই, তারা নিজেরাই বুঝে ফেলছে। আমরা ক্ষমতায় আইলে 400 বছর ফেরাউন ছিল, আমি 40 বছর হলেও থাকবো, 2041 টার্গেট। সুতরাং যারা বিপরীতে আমার আন্দোলন বা আমাকে ক্ষমতা থেকে বিচ্যুত করবে, ক্ষমতা হারা করতে চেষ্টা করবে, এদের প্রথম কারা? এরা সেনাবাহিনী। আমার বাপেরে মারছিল সেনাবাহিনী, আমার গোষ্ঠীরা শেষ করছে সেনাবাহিনী। আমি আইসা প্রথম এই সেনাবাহিনী খতম করে দেব। সুতরাং 2009 সালে খতম সেনাবাহিনী। ওই যে গণকের তদন্তের দাবিতে ইউযাব্বিহুনা আবনাআকুম মাইরা লাইছে সবটি। হেদের গণক আছে নাই দিল্লিতে? হেদের গণক নাই দিল্লিতে? ওই দিল্লির গণকরা কইছে তোর আব্বারে যারা মারছে তোর হেরা আগে মারবো, সুতরাং হেগোর আগে শেষ কর, মেরে লাইছে। এরপরে কারা? যাদের সাথে প্রথম সংসার করছে জামাত, জামাতের লগে সংসার করে বুঝে ফেলছে না এরাই আমাদেরকে খতম করবে, দেশ শেষ করা। এরপরে বিপরীত যারা আছে দেশ শেষ করা, আলেম যারা আছে দে মাইরা। ধর্মীয়ভাবে সংঘবদ্ধ হতে দেব না, রাজনৈতিকভাবেও সংঘবদ্ধ হতে দেব না, কারণ এরা আমাদের সিংহাসনের নিচে শাহবাগের মোমবাতি ধরায় দিবে। সুতরাং এদেরকে শেষ করে দাও। শেষ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, আয়না করে নিয়ে গেছে, ওই হারুন আঙ্কেলের হোটেলে নিয়ে গেছে। কত জায়গায় যে নিচে, কোন এলাকা বাদ নাই যেখানে মানুষের উপর অত্যাচার হয় নাই, কোন এরিয়া বাদ নাই যেখানে মানুষের উপর অত্যাচার হয় নাই বাংলাদেশে। বলেন, কোন এলাকা বাদ নাই যে এলাকায় মানুষের উপর অত্যাচার হয় নাই। সাবধান, মানুষের উপর অত্যাচার করা যাবে না। মানুষ খুব দয়া করে বান্দা বানাইছে, মানুষ খুব মায়া করে বান্দা তৈরি করেছে। মানুষ আল্লাহ খুব দয়া করে মানুষ বানাইছেন, আল্লাহ খুব দয়া করে বান্দা তৈরি করেছেন। আপনি আল্লাহর বান্দাকে হাত ভাঙা লাইবেন আর আপনার ঠ্যাং বালা থাকবে? হইতেই পারে না, হতেই পারে না। ভাইও, আমার এক দোস্ত ছিল আলী ভাই, আমাদের গ্রামের বাজারে মেটাল কি জানি আলমারি টালমারি বানায়, এগুলো বিক্রি করে। উনি খুব মহব্বত করে, দেখলে যত দূর থেকে দেখুক দৌড়ে এসে সালাম একটা করবে, মুসাফা করবে, 1 কাপ চা খাওয়ার আমন্ত্রণ করবে। এবারও দেশে গেছে, দেখা হয়েছে। এটা 2010-11 সালের গল্প। উনি আমাকে দেখে হুন্ডা ব্রেক দিছে, হুন্ডা থামিয়ে আমার কাছে এসে বলতেছে, হুজুর 1 কাপ চা খান। আমি বললাম, ভাই আমার চা খাওয়ার সময়ও নাই, চাহিদাও নাই। আমি সোনাগাজী এক জায়গায় মাহফিলে যাব, আমার তাড়াহুড়া আছে। কয় যদি খাইতেন একটু খুশি হতাম। ঠিক আছে চলেন। ওনাকে নিয়ে বসে চা খাইতে লাগলাম। খেয়াল করেন, চায়ে চুমুক দিয়ে আমি বললাম, আমার কিন্তু চাহিদাও ছিল না, প্রয়োজনও ছিল না, আবার সময়ও কম, তবুও এই চাটা আপনাকে খুশি করার জন্যে আপনার প্রয়োজনে খাইতেছি। কোনো সময় আবার কইেন না হুজুরের আমি চা খাওয়াইছি, এমনি বেশি সম্পর্ক তো আপনারা তো অনেক সময় করেন, হুজুরে খাওয়াই লাইছি, হুজুরে একদিনে 4-5 জায়গার দাওয়াত থাকে, কোনটা খাইব? আর কেউ দাওয়াত না খাওয়াইলেও না খাইয়া থাকে। কি মনে করেন? পৃথিবীর বুকে সবচেয়ে উন্নত খাবার হুজুরের, আলহামদুলিল্লাহ। সবচেয়ে উন্নত পোশাক হুজুরের, আলহামদুলিল্লাহ। সবচেয়ে ইজ্জত সম্মান হুজুরের, আলহামদুলিল্লাহ। আর কি লাগে? একটা মানুষ জীবন চলতে আর কি লাগে? উন্নত পোশাক, উন্নত খাবার এবং ইজ্জত সম্মান, এই তো। এই 3টা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আমি আমেরিকাতে গতবার যেখানে তারাবি পড়াইছি, ওই মসজিদের সেক্রেটারি সাহেব, ওনার নাম হলো সালেহ গনি, বাড়ি সিলেটে, কলম্বিয়া ইউনিভার্সিটির একজন রানিং প্রফেসর, বাংলাদেশি। তো ওনার বাসা থেকে মসজিদ 20 মিনিটের ড্রাইভ, বাসা থেকে ওনার ইউনিভার্সিটি 1 ঘন্টার ড্রাইভ, ড্রাইভিং করে যেতে হয় 1 ঘন্টা। আর আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের নিচে এসে নামাজ পড়াই।
আমাকে, যদিও আমি ওনাদের অতিথি ছিলাম, কিন্তু আমার সাথে আলোচনা করছে যে আপনি যেহেতু 6 মাসের জন্য আছেন, আমাদেরকে এই 6 মাস দিয়ে দেন, মাসে আপনাকে $2500 বেতন দেব। $2500 বেতন ধরছে আমার প্রতি মাসে। তো একদিন ওনার সাথে মজা করতে করতে বললাম, দেখেন, একটা মানুষের 3টা স্থান লাগে: বসবাসের স্থান, ইবাদতের স্থান, আর কাজের স্থান। বসবাসের জায়গা, ইবাদতের জায়গা, কর্মের জায়গা। আপনি যেখানে বসবাস করেন সেখান থেকে আপনার ইবাদতের জায়গা 20 মিনিট লাগে ড্রাইভ করে আইতে, আর আপনি যেখানে বসবাস করেন ওখান থেকে আপনার কর্মের জায়গায় 1 ঘন্টা লাগে ড্রাইভিং করে যেতে। আর আমি যেখানে বসবাস সেখানেই কর্ম, সেখানেই ইবাদত। বুঝেন নাই? আমার কর্ম কই? ওই বিল্ডিং এরই নিচে। আমার বসবাস কই? ওই বিল্ডিং এর দোতলায়। আমার ইবাদত কই? ওই বিল্ডিং এর নিচে। আপনি 1 ঘন্টা লাগাইয়া ইবাদতের জায়গায়, 20 মিনিট লাগাইয়া ইবাদতের জায়গায় আসতে হয়, 1 ঘন্টা লাগিয়ে আপনার কাজের জায়গায় যেতে হয়। আর আমাকে আল্লাহ এমন ইজ্জত দিছে, যেখানে খাই সেখানে ইবাদত, সেখানে $2500 কাম। আল্লাহ আমাদেরকে দিছে, আলহামদুলিল্লাহ। ইজ্জত আমাদেরকে দিছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যাহা হোক, নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনের জাতি গোষ্ঠী থেকে নাজাত দিলেন। এই জাতি কি করেছিল? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদেরকে ভয়ঙ্কর আযাব দিয়ে কষ্ট দিতেছিল। তো গণকে আয়েশা যখন বলল যে বনি ইসরাইলের গোষ্ঠীতে একটা বাচ্চার জন্ম হবে যে তোমাদের সিংহাসন শেষ করে তোমাকে চিরতরে উৎখাত করবে, তখন বলেন তো, সম্ভাবনা যারা আমার ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকে দাঁড়াতে দেব না খতম করে দেব? খতম করে দিবে। এবার ফেরাউন তার সমস্ত বনি ইসরাইলের ঘরে ঘরে সিসি ক্যামেরা লাগাইছে, মানে পাহারাদার লাগাইছে। তখন তো আর সিসি ক্যামেরা এটা ছিল কিনা জানি না, হয়তো ছিল, অথবা আরো উন্নত কিছু ছিল। আমরা তো যদিও মনে করি দুনিয়ার সবচেয়ে প্রযুক্তিতে আমরা অগ্রসর। যদি আপনারা এত প্রযুক্তিতে অগ্রসর হন, বলেন মিশরের এই পিরামিডগুলো বানাইছে কোন প্রযুক্তি দিয়া? আগে আপনাদের প্রযুক্তি দিয়া সেই পিরামিডের প্রযুক্তির একটা ধারণা আমাদেরকে দেন, তো আমরা বুঝবো যে আপনারা কোন প্রযুক্তি দিয়ে কি আবিষ্কার করেন, আর পিরামিড কোন প্রযুক্তি দিয়ে আবিষ্কার করেছে। যদি বলতে পারেন যে পিরামিড কোন প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, আপনাদের প্রযুক্তির আলোকে যদি আপনি দূরবীন দিয়ে বের করে আনতে পারেন, তাহলে বুঝবো এদের প্রযুক্তি থেকে আপনাদের প্রযুক্তি উন্নত। যদি পারেন দেখান না, না হলে আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই 1000 বছর আগের, হাজার বছর আগের পিরামিডগুলো কি দিয়ে বানাইছে, কেমনে বানাইলো, কি দিয়ে উঠাইলো, এত উপরে এত বড় পাথর কেমনে উঠাইলো। এখন তো আপনারা ক্রেন দিয়ে উঠান, মাঝে মধ্যে ক্রেন সব ভাঙা পড়ে, এদেরটা কি দিয়ে উঠাইলো, কোন শক্তি দিয়ে করলো? ওই যে হযরতে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ওখানে যেই 2 পাহাড়ের মাঝখানে বিশাল আকার যে প্রাচীর তৈরি করলেন, কোন শক্তি দিয়ে তৈরি করলেন, কোন প্রযুক্তি দিয়ে তৈরি করলেন? কোরআনে তো ওই সমস্ত প্রযুক্তির আলোচনা আছে। আনেন না আপনাদের প্রযুক্তি দিয়ে এটার বর্ণনা, যদি আনতে পারেন তাহলে বুঝবো আপনারা প্রযুক্তিতে উন্নত। না হলে আমি বলবো কোরআনে বর্ণিত প্রযুক্তি তার চেয়ে উন্নত ছিল। জানি না ফেরাউন কিভাবে কি করছে, কিন্তু সিসি ক্যামেরা বসাইছে, পাহারাদার বসাইছে। যেখানেই বনি ইসরাইলের ঘরে কোনো মহিলা প্রসব বেদনা উঠবে বা বাচ্চা সম্ভব পাইবা, তারে তদন্ত শুরু করবা, তাহকিক শুরু করবা, তার পর্যালোচনা শুরু করবা। যদি দেখো তার ছেলে হইছে, সাথে সাথে জবাই দিয়ে দিবা। যদি দেখো তার মেয়ে হইছে, তাকে ছেড়ে দিবা। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে জবাই দিয়েছে, ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, প্রশ্ন হলো ছেলেদেরকে জবাই দিল কেন? কারণ হলো গণক ছেলেদের ব্যাপারে কথা বলেছে। কোন মেয়েরা ঐক্যবদ্ধ হয়ে কোন সরকারের ক্ষমতা ধ্বংস করতে পারবে না, পারে না। ছেলেরা পারে এবং ছেলেরা করে। যদিও আপনারা আপনাদের মেয়েদেরকে রাস্তায় নামান। আজকে আমি মাদারীনগর এলাকায় দেখলাম যাওয়ার সময়, ছেলেরা মেয়েরা স্কুলের হয়তো, এরা রাস্তা পরিষ্কার করতেছে। একটা মেয়ে বোরকা পরিহিতা, সে দেখি রোড ঝাড়ু দিতেছে। আমি বললাম যে দেখেন, মায়ের পেঁয়াজ কাটটা দেওয়ার সময় পাই না, পাবলিকের রাস্তা ঝাড়ু দিতে আইছে। হ্যাঁ, মায়ের
পোশাকটা ধুয়ে দেওয়ার সময় পায় না, হ্যাঁ পাবলিকের রাস্তা পরিষ্কার করতে আসছে। এটা আমাদের মাইন্ডটাকে আমরা এমনভাবে সেট আপ দিছি যে আমরা আসল রেখে নকলে উদ্বুদ্ধ হয়ে গেছি। আমরা জিম্মাদারি আসলটা রেখে নকল কাজের প্রতি ছুটছি বেশি, বুঝেন নাই? এমন এক অবস্থা আমাদের তৈরি হয়ে গেছে। যা হোক, এই যে কয়দিন আগে ক্ষমতা যখন হারাইলো, তখন ট্রাফিকে যে মেয়েরা নামলো, কি কারণে মেয়েরা ট্রাফিকে নামবে বলেন? কি কারণে মেয়েরা ট্রাফিকে নামবে, রাস্তায় নামবে? কি কারণে? কোনো কারণ ছাড়া নামাই দিছে। যা হোক, ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলেদেরকে তারা জবাই দিচ্ছে। কারণ হলো ছেলেরাই ফেরাউনের ক্ষমতার জন্যে আশঙ্কা, ছেলেরাই ফেরাউনের ক্ষমতা ধ্বংসের কারণ। কে বলেছে? ওই যে গণক বলেছে। দ্বিতীয় নম্বর, মেয়েদেরকে কেন মারলো না, মেয়েদেরকে কেন জবাই দিচ্ছে না? এর কারণ হলো দুইটা। এক নম্বর কারণ, মেয়েরা আমার জন্যে বিপজ্জনক নয়। দুই নম্বর কারণ, মেয়েদেরকেও যদি মাইরা ফেলি তো আমগো রাস্তা ঝাড়ু দিব কেডায়? বুঝেন নাই? মেয়েদেরকেও যদি মাইরা ফেলি তো আমি তো বাড়িওয়ালা, আমার বাড়ির কাপড় ধুয়ে দেবো কেডায়? আমার বাড়ির খেতা ধুয়ে দেবো কেডায়? আমার বাড়ির প্লেট ধুয়ে দিব কেডায়? তো বনি ইসরায়েলের গোষ্ঠী চিন্তা করলো, ছেলে করে মাইরালামু কেন? এরা আমাদের ক্ষমতা রক্ষার পেছনের ক্ষতির কারণ। মেয়েদেরকে বাঁচায় রাখবো কেন? এদেরকে মাইরা ফেললে আমগো খেদমত করবো কেনায়? এই জন্য মেয়েদেরকে বাঁচায় রাখছে তাদের বাদী বা গোলামের মতো কাজ করানোর জন্য। আর দ্বিতীয় নম্বর, মেয়েরা তাদের ক্ষমতা হারানোর আশঙ্কার কারণ ছিল না, এজন্য তারা মেয়েদেরকে রেখে দিছে, ছেলেদেরকে মেরে ফেলছে। এখন আপনারা বলেন, যে লোকে আপনার নবজাতক শিশু ছেলে বাচ্চাটাকে, কলিজার এই টুকরাটাকে, যাকে দিয়ে চোখ ঠান্ডা করি, যাকে দিয়ে কলিজা ঠান্ডা করি, তাকে হাত থেকে টেনে নিয়ে যদি জবাই দেয় কেমন লাগে? বাবার হাত থেকে, মায়ের হাত থেকে জন্মের সাথে সাথে টান দিয়ে নিয়ে জবাই দিয়ে দিছে। ইউযাব্বিহুন, জবাইয়ের কথা বলছে, গলা টিপে মারে নাই, জবাই দিয়েছে। ভাইয়া, শ্বাসরুদ্ধ করে মেরে ফেললে, রক্তক্ষরণ না হলে এত আতঙ্কিত হওয়া লাগে না। কিন্তু যদি কারো মাথা একেবারে চ্যাপ্টা হয়ে যায়, গলা ফেটে যায়, রক্ত বের হয়, বলেন তো এই লাশটার পাশে রক্তে রঞ্জিত হলে হালতটা কেমন ভয়ঙ্কর মনে হয়? এরকম ভীত এবং ভয়ঙ্কর আযাব দিয়া তোমাদেরকে ওরা কষ্ট দিয়েছে। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেদেরকে জবাই দিয়েছে। আপনারা বলেন, গত পতন আন্দোলনে ওরা শিশু হত্যা করেছিল কিনা? শিশু হত্যা করেছে। আরে একজন মারা যাওয়ার দ্বারা কারো ক্ষমতা নিঃশেষ হয় না। আমি আমার মসজিদে বহুবার বলার চেষ্টা করেছি যে অত্যাচারীদের অত্যাচার যখন অনেক দিকে ঘুরে যায়, ঘিরে ফেলে, তখন আর টিকতে পারে না। 400 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল কে? ফেরাউন। এমনকি সে তার ক্ষমতার দাপটে, ক্ষমতার মানে চতুর্দিকের সর্বোচ্চ ক্ষমতার সর্বোচ্চ পদে থাকার কারণে সে নিজেকে খোদা পর্যন্ত দাবি করে ফেলছে। কি দাবি করতেছে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদা। আমার আশ্চর্য লাগে যখন এই ফেরাউনের এই ঘটনাটা আমি পড়ি, যে আপনারা বলেন তো ফেরাউনের পূর্ণ রাজ্যে কি পরিমাণ মানুষ উপস্থিত ছিল? এত মানুষের মাঝখানে ফেরাউন বাচ্চা ছিল না, এক সময় ছোট মানুষ ছিল না, বড় হয়েছে, আরো বড় হয়েছে, আরো বড় হয়েছে। তাহলে আপনার আর আমার বয়স কাছাকাছি, যদি একই এলাকায় হতাম, আপনি ছোট থেকে কেমনে বড় হয়েছেন আমি দেখছি, আমি কেমনে ছোট থেকে বড় হইলাম আপনি দেখছেন। আরে আপনার সামনে আমি খোদা দাবি করতেছি, আপনার কাছে কেমন লাগে? বুঝেন নাই? আপনার সামনে আমি খোদা দাবি করতেছি, আপনার কাছে কেমন লাগে? তার মানে হলো ফেরাউন তার দেশের জনগণকে এমন ভাবে কুণ্ঠাসা করেছে যে তার দেশের জনগণ কোনোভাবেই তার বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারে নাই। সে এককভাবে নিজের আধিপত্য এবং ক্ষমতার প্রকাশস্বরূপ বলে দিয়েছে, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের খোদা। এবার বলেন, আপনার মধ্যে যদি গায়রত থাকতো, গায়রত মানে মর্যাদা বোধ,
আরে বেটা কয় কি, আমার লোকে বাথরুমে গেল, আমার সাথে গোসলখানায় গেল, আমার সাথে পুকুরে নামলো, আমার সাথে বাজারে গেল। আমি বল হ্যাঁ বলে আমার খোদা কইলি ডারে কি, এ কথা কইয়া জুতাটা বাইর করে ওরে পিটাইলো না কেন? বলেন পিটাইলো না কেন? মানে 20-50 জন, 100 জন, 200 জন, 500 জন, 5000 জন, 10,000 জন, 1 লাখ জন, 2 লাখ জন বৈষম্য বিরোধী ছাত্র জনতা কেন সেইখানে একত্রিত হইল না? কি কারণে? আমি প্রশ্ন করতেছি আপনাকে। ফেরাউন খোদা দাবি করার দুঃসাহস দেখাইলো, অথচ তার যুগে কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি হলো না কেন? তার জন্য মুসা লাগলেন কেন? তার জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি হয়ে তার অজান্তে সমুদ্রে তাকে ডুবাইয়া মারতে হলো কেন? কেন তার বিরুদ্ধে এরকম বৈষম্য বিরোধী ছাত্র জনতা দাঁড়ালো না? বুঝেন নাই? এ খোদা দাবি করতেছে, মানুষের বাচ্চাকে তার কোল থেকে টাইনা জবাই দিয়ে দিচ্ছে। অত্যাচারের এমন কোন স্তর নাই যেটা সে অতিক্রম করে নাই, অহংকারের এমন কোন স্তর নাই যেটা সেটা অহংকার অতিক্রম করে নাই, বেয়াদবির এমন কোন মাত্রা নাই যেটা সে অতিক্রম করে নাই। তাহলে সেই দেশের জনগণ ফেরাউনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলন করলো না কেন? কথা বুঝতেছেন না আপনারা? এর মূল কারণ ফেরাউন 1 নাম্বার কাজ করেছিল, তার দেশের অধীনস্থ জনগণকে প্রকৃত শিক্ষা থেকে দূরে সরিয়ে গড়ে সবাইরে মূর্খ বানায় রাখছিল। মানে গড়ে সবাইকে মূর্খ। আপনি ইতিহাস পড়েন, এই তাফসীরের কিতাবগুলো পড়েন তো দেখবেন ওখানে ফেরাউন এই ক্ষমতার আসনে বসে সে তার অধীনস্থ জনগণের সামনে নিজেকে খোদা দাবি করার মতো দুঃসাহস দেখাইল, অথচ তার অধীনস্থ যারা অধীনস্থ লোকজন ছিল এরা বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি করলো না, ফেরাউনের ক্ষমতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়লো না, মানুষ তার পায়ের জুতা খুইলে ফেরাউনের পিটানি শুরু করলো না। এর মূল কারণ ছিল জনগণ শিক্ষা বিমুখ হয়ে, শিক্ষা বঞ্চিত হয়ে, শিক্ষা থেকে দূরে সরে গিয়ে এমনভাবে তারা এক জাতিতে তৈরি হয়েছে যে তাদের মধ্যে এখন আর হিস বলতে কিছু নেই। আরবিতে হিস মানে অনুভূতি শক্তি তাদের হারিয়ে ফেলেছিল, চেতনা তাদের বিনষ্ট হয়ে গিয়েছিল, যেটা আপনাদের গত 15 বছরের সরকার চেষ্টা করেছে। গত 15 বছরের সরকার চেষ্টা করেছে। ওই যে পড়ছেন না বাবুরাম সাপুড়ে, কোথায় যাস বাপুরে, 2টি সাপ রেখে যা, যে সাপের চোখ নাই, কান নাই, নখ নাই, দাঁত নাই, করে না কো ঠুসঠাস, মারে না কো ফুসফাস, করে না কো ফুসফাস, মারে না কো ঢুলটাস, এমন 2টা জ্যান্ত সাপ রেখে যা। এই সরকার চাইছে বাবুরাম সাপুরের সাপের মতো এমন একটা জাতি বানাতে যাদের কান থাকবে থেকেও থাকবে না, চোখ থাকবে থেকেও থাকবে না, মুখ থাকবে থেকেও থাকবে না, নখ থাকবে থেকেও থাকবে না, তারা করবে না কো ঠুসঠাস, মারবে না কো ঢুসঢাস, খায় শুধু দুধ ভাত, করে না কো উৎপাত। এই জাতি কোনো উৎপাত করবে না, এরা সকালে যাবে অফিসে, বিকালে যাবে দুধ ভাত খাইয়া কোন রকম রাত্রি কাটাবে। এই নিরক্ষর একটা জাতি বানানোর চেষ্টা গত সরকারে করেছে। এজন্য দেখছেন, আপনারা দেখছেন যে ছেলেটা মারা গেছে আরো 2 বছর আগে, হ্যাঁ জিপিএ 5 পেয়েছে গত সরকারের আমলে। যে পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই সেও জিপিএ 5 পাইছে। কি আশ্চর্য কথা, পরীক্ষায় আসে নাই জিপিএ পাইলো কি দিয়া? আমাদের এত দেখার সময় নেই, গড়ে 90% আমরা পাস দিয়ে দিছি। যা 3টা কাজে জড়ানো আমাদের বাচ্চারা, 3 কাজে। 1 নাম্বার প্রেম, 2 নাম্বার খেলা, 3 নাম্বার নেশা। প্রেম, খেলা, নেশা, এই 3 কাজে আমাদের ছেলে মেয়েরা জড়ানো। এরপরে আবার এরা পরীক্ষার সময় পড়েও না, জিপিএ 5ও পায়। আচ্ছা, আপনারা মুরব্বীরা যারা আছেন আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, আশা করি হবেন। ইনসাফের সাথে বলেন তো, আপনাদের আমলের নকল ছিল কিনা? নকল করেন নাই? আরে প্রথা তো কখনোই ছিল না, নকলের প্রথা কি সব কোনো সময় ছিল?
কিন্তু নকল করেন নাই, করেন নাই। আমার এক খালাতো ভাই পড়ছেন, ওনাকে একবার দেখছি পরীক্ষা যাওয়ার সময় এখানে লেখা নিয়ে গেছে, আমি দেখছি। তো যেহেতু আমি দেখছি, এটার নাম কি? এটার নাম নকল। এখনকার যুগের ছেলেরা নকল করে না। আমি আমার ব্যাপারে একটু রহস্য বলি, এটা জানানো কোনো জরুরি না, অভিজ্ঞতার কথা বলছি। আমি দারুল উলুম দেওবন্দ থেকে পড়ালেখা শেষ করে আসার পর আমার ভিতরে একটা হিট উঠছে যে আমি দ্বীনি প্রতিষ্ঠানে দেওবন্দে পড়ছি, তো দুনিয়াবি প্রতিষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি পড়বো। তা আমি যাইয়া পরীক্ষা দিছি, মনে করেন মেট্রিক পরীক্ষা মাদ্রাসা থেকে, এরপরে আবার আলিম পরীক্ষা দিছি। ঢাকা কলেজে আমার ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা ছিল, আমি সেটাও দিছি। তার মানে ওই সাইডটাতেও আমি অন্তত রং তামাশা কিছু দেখে আসছি। এরপরে আমার এক ওস্তাদে কইতেছে, তুমি যেটা পড়ালেখা করছো জীবনে এটা খাইয়েই তো শেষ করতে পারবে না, আবার এদিকে ঠেলাঠেলির দরকার কি, থাক দিনই কাজ বাড়াও। তা আমি দিনই কাজ বাড়ানি, লেখালেখি, মাদ্রাসায় পড়ানি, বয়ান, বক্তৃতা আপনাদের সাথে, তো এই যার কারণে ওইদিকে আর কন্টিনিউ করতে পারিনি। তা আমি নিজের চোখে দেখেছি, আমার নিজের ঘটনা। আমি যখন দাখিল পরীক্ষা দেই, মেট্রিক পরীক্ষা দেই, তখন আমরা ওই যে লুজ পেপার নিতাম না, সংযুক্তি পেপার, তো প্রথম পেপারে ওখানে বিন্দু বরাট করতে হয় যে আমি কয়টা পেপার নিছি। ঘটনার চক্রে আমার প্রথম পেপারগুলো হাতে হাতে ওদিকে গেছে গা, আমি খেয়ালও করিনি। আরেকজনে একটা দিয়া ও আমারটা নিয়ে গেছে, নিয়ে হ্যাঁ ওদেরকে দিছে, হ্যাঁ দিছে, আমারটা দেখে দেখে ওরা লিখতেছে, আমি এটা আমার মনে করে বিন্দু বরাট করে লিখছি। মানে আরেকজনের কাগজের মধ্যে আমি বিন্দু বরাট করে বলেছি। পরে তালাশ করে দেখি যে আমার রুল নাম্বারের সাথে এই কাগজের রুল মিলতেছে না। ইয়াল্লাহ, আমি এটা কি করলাম, তদন্ত শুরু করলাম, ভাই আমার কাগজটা গেল কই? এদের ৩-৪ জনের পরে ওখানে আছে, তো ওখান থেকে তাড়াতাড়ি লইয়ে পরে বিরাট করছে। এটা আমার সাথে করছে। এবার আপনারা বলেন এটার নাম নকল না? এটার নাম নকল না? এ কোরআন শরীফ আমার সামনে খোলা, মসজিদের মিম্বর আমার সামনে, ওই বিষয়ের পরীক্ষার টাইমে, ইংরেজি পরীক্ষার সময় গার্ড গেটে দাঁড়ানো, ওই মাদ্রাসার শিক্ষক ভিতরে ঢুকলেন আর আমাদের ছেলেদেরকে কলম দিয়ে বই খুলে বলছেন, প্রথম প্রশ্নের উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখে দাও, প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখে দাও, আরেক পৃষ্ঠা উল্টে কয় তৃতীয় প্রশ্নের উত্তর এখান থেকে এখান পর্যন্ত লিখে দাও, দিয়া বইটা সাপ্লাই দিয়ে উনি চলে গেলেন। আপনারা বলেন এটার নাম নকল না? এটার নাম কেমনে নকল? তা আমার খালাতো ভাই হাতে লিখছে যে এটার নাম কি আমি বুঝাইতে পারিনি। শিক্ষক দ্বারা গার্ড গেটে দাঁড়িয়ে শিক্ষক কর্তৃক বই খুলে নিচে কলম দিয়ে লিখে দেওয়া, শিখিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া, এটার নাম যদি নকল হয় তো হাতে লিখছেন যে এটার নাম কি? বুঝাইতে পারিনি। আচ্ছা বুঝাইলাম। আমি এবার দাবি হলো, আপনারা যখন পড়ছেন স্কুল কলেজে তখন আপনারা নকল করছেন, এখনকার ছেলে মেয়েরা নকল করে না। এখন দাবি হলো আমাদের ইউনিভার্সিটিতে কোনো নকল নাই, আমাদের ক্লাসে কোনো নকল নাই, আমাদের বিদ্যালয়ে কোনো নকল নাই। নকল থাকবে কেন? তোমাদের বিদ্যালয়ে এখন বই সাপ্লাই হয়। আরে তোমাদের বিদ্যালয়ে এখন আগের রাত্রে প্রশ্ন ফাঁস হয়, নকলের দরকার কি? নকল কখন করে জানেন? নকল কখন করে? এই কোরআন শরীফের পৃষ্ঠা এটা আমার পরীক্ষায় আসতে পারে, কোরআন শরীফের এই পৃষ্ঠা আমার পরীক্ষায় আসতে পারে, এই আর্টিকেল আমার পরীক্ষায় আসতে পারে, এই বিষয়ের রচনা আমার পরীক্ষায় আসতে পারে। আমি 2 রাত 3 দিন পর্যন্ত এটাকে মুখস্থ করেছি, মুখস্থ করতে 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 আবার পড়ছি, আবার রিভাইজ দিছি, আবার পিছন থেকে সামনে, আবার সামনে থেকে পিছনে, শেষ পর্যন্ত যতবার চেষ্টা করি মাঝখানে 3 লাইন আমি ঠেকে যাই, মাঝখানে 3 লাইন আমি আটকে যাই। আয় হায় হায়, যদি পরীক্ষার হলে আটকে যায় তো কি হবে? তো এই জন্য মাঝখানে 3 লাইন আমি এখানে লিখে নিছি। সারা দিন সারা রাত পড়ার পরে এই আর্টিকেল আমার জেহেনের মধ্যে আর নাই, আমি ভুলে যাই মাঝে মাঝে, মাঝখানের 3 লাইন আমার মনে আসে না, তখন আমি নকল করে নিয়ে যাই যাতে আমার চলমান লেখনের মাঝখানে ঠেকে গেলে দেখা কোন রকম বাকি অংশ লিখে দিতে পারি। ওরে মিয়া, আজকের ছেলেরা মেয়েরা মোবাইল নিয়েই তো থেকে কুলায় না, পরীক্ষার পৃষ্ঠা, কিতাবের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা শিখবে কখন? এদের নকলের দরকার নাই। নকল তো হয় তখন যখন পুরো
পুরাটা শেখার পরে 2 লাইন ভুলে যায়, এখন তো 1 লাইনও শেখে নাই, নকল হবে কি দিয়া? এজন্য বই সাপ্লাই হয়। এখন নকল হয় না, এখন কি হয়? বই সাপ্লাই হয়। নকল কখন হয়? পুরাটা পারি, 2 লাইন পারি না, এই 2 লাইন লেখালো, এটার নাম নকল। পুরা কিছুই পারি না তো আমি নকল করবো কোনটা? পুরাটা। কিরে ভাই 28 পৃষ্ঠা, আমি ইসলামী ইতিহাসে 58 পৃষ্ঠা লিখছি, এবার বলেন আমি কিচ্ছু পারি না, আমার নকল করে নিতে হবে, তো 58 পৃষ্ঠা আমি নকল করে নিব কখন? বলেন 58 পৃষ্ঠা কিভাবে নকল করে, 2 পৃষ্ঠা কিভাবে নকল করে, 10 পৃষ্ঠা কিভাবে নকল করে? নকল তো করে পূর্ণ আর্টিকেলের 2 লাইন, পুরো আর্টিকেলের 2 লাইন নকল হয়, নকল তো পুরো আর্টিকেল হয় না। আগেকার সময় নকল ছিল, এখন নকল নাই। এখন কি নাই? নকল নাই। এখন 2 জিনিস আছে, 1 নম্বর বই ভিতরে সাপ্লাই আছে, 2 নম্বর 2 দিন আগেই প্রশ্ন ফাঁস করে দেওয়া আছে। এই জন্য আপনাদের জিপিএ 5 এর অভাব নেই। ভাইবা পরীক্ষায় 500 জনের মধ্যে 2 জন পাওয়া যায় না। যখন ভাইবা পরীক্ষা দেয় তখন 500 জন লাইনে আইছে, আমার জুত মতো টাইট মতো চাহিদা মতো 500 জনে 2 জন পাই না। কিরে ভাই, সবাই যে বিসিএস, সবাই যে বিশাল বিশাল ক্যাডার, সবাই যে অনেক বড় বড় শিক্ষিত, কিন্তু আমার সামনে যখন আমি প্রশ্ন করি পরীক্ষা এটা না কইরা 2020 সালে ঘরে বৈশা অনলাইন পাস, সব পাস। তার অর্থ হলো তোমাকে পাস দেওয়া হবে আর আড়ালে তোমাকে অমানুষ বানিয়ে দেওয়া হবে, অশিক্ষিত তৈরি করা হবে। তাহলে তোমার সাইনবোর্ড থাকে শিক্ষার, কিন্তু কাজে কর্মে শিক্ষিত থাকবে না। ফেরাউনের এই প্রসেসটা ছিল, সে একদিকে মানুষকে অযোগ্য বানিয়েছে শিক্ষার দিকে, আর দ্বিতীয় নম্বর সে কাজ করেছে মানুষকে মানে অকাজে লাগিয়ে রেখেছে। মানুষকে কি অকাজে জড়ায় দিছে আপনারা বুঝেন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোনো একটা বিস্তৃত জাতি গোষ্ঠী ফেরাউনের অধীন মানুষদের মতো মূল কাজ রেখে অকাজে জড়াইতে আর কাউকে পাওয়া যায় নাই। তাদের অকাজটা ছিল জাদু। ফেরাউনের অধীন গোষ্ঠীর কাজটা ছিল কি? জাদু। এরা বংশ পরম্পরায় জাতির পর জাতি, গোষ্ঠীর পর গোষ্ঠী, এরা গোত্রের পর গোত্র জাদু চর্চা করত। শিক্ষা দীক্ষা ছিল না, লেখাপড়া করতো না, শুধু জাদুর চর্চা করত। যার কারণে মুসা আলাইহিস সালাম জাদু মার্কা মুজিজা নিয়ে আসছেন, কারণ ওরা খেলতে আসবে জাদু নিয়ে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বাতিল করতে হবে, ব্যান করতে হবে, মুজিজা প্রদর্শন করতে হবে। এজন্য হাতের লাঠি তাদের জাদুকে বাতিল করে তাদেরকে নতুন করে ঈমানের দীক্ষায় দীক্ষিত করেছে। মূলত ফেরাউন সবাইকে এই আকাম তথা জাদুর মধ্যে ডুবাই রাখছিল। তাহলে ফেরাউন ক্ষমতার আসনে বসে নিজের খোদা দাবি করার পেছনে মূল রহস্য হলো 2টা। 1 নম্বর মানুষকে অশিক্ষিত বানাও, 2 নম্বর আসল কাজ রাইখা নকল কাজে জড়াও। আপনাদের গত সরকারে সেটাই করতে চাইছে, জনগণকে, ছেলেদেরকে, মেয়েদেরকে শিক্ষা বিমুখ করে ওই আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা ঢাকা ইউনিভার্সিটির চত্বরে বিশাল প্রজেক্টর দিয়ে দেখানে লাগাইছে, হাতের মধ্যে মোবাইল দিয়ে দিয়েছে। কে দিয়েছে এই মোবাইল? কে দিয়েছে এই মোবাইল? ওবায়দুল কাদের সাহেব আবার জোর করে জিগায়, কে দিয়েছে মোবাইল? তুমি মোবাইল দাও নাই, আকামের দোয়ানদারে দিছ। মোবাইল দেয় নাই তো, আকামের দোয়ানদার। আপনি দেখেন, যদি মোবাইলও দিত আবার সমস্ত নষ্ট চ্যানেলগুলোকে অফও করে দিত, তাহলে আমরা বুঝতাম যে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য মোবাইল দিছে, কিন্তু কাজের জন্য দিছে, অকামের জন্য দেয় নাই। তো সমস্ত ইন্ডিয়ান, আমেরিকান, চাইনিজ, জাপানিজ কোনটা বাকি ছিল যেটা আমাদের গুগলে নাই? কোন চ্যানেলটা বাকি ছিল যেটা আমাদের বাচ্চাদের হাতে তুলে দেন নাই? সুতরাং ওরা মানুষদেরকে হত্যা করেছে, কিন্তু ক্ষমতা বাঁচে নাই। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করছেন। এই দয়া এই বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে একটা আওয়াজ তুলে ওই জালিমদেরকে শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের ছেলেদেরকে তারা জবাই করে দিয়েছিল, মেয়েদেরকে ছেড়ে দিয়েছিল। ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, তোমাদের রবের পক্ষ থেকে এই ঘটনার মধ্যে বড় ধরনের পরীক্ষা নিহিত আছে। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা, 2য় নম্বর ঘটনা। এটা হলো 2য় নম্বর ঘটনা।
দ্বিতীয় নম্বর ঘটনা হলো ফেরাউনের পতনের ঘটনা। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আল্লাহ তাআলা বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইলের সব সদস্যদেরকে নিয়ে চলে যাচ্ছেন, তখন ফেরাউন এবং তার গোষ্ঠী দলবল চিন্তা করলো যে এই মুসা বনি ইসরাইলদেরকে নিয়ে যেতেছে গা, এগুলোর ধর, পকড়াও কর। আচ্ছা, সবাই ফেরাউন এবং মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাইলের পিছনে ধাওয়া করলো। আমি আরো একদিন আলোচনা করেছিলাম কিনা মনে করেন, বড় একটা নদী, এই নদীতে যদি ব্রিজ হয়, নদীতে যদি ব্রিজ হয়, 1-2 দিনে হবে, 1-2 ঘন্টায় হবে, 1-2 মাসে হবে, সময় লাগার কথা না? এক। দ্বিতীয় নম্বর, এত বড় একটা নদীর উপর দিয়ে ব্রিজ হবে, এটা কি ওই দেশের সরকার জানার কথা না? জানার তো কথা যে এত বড় একটা ব্রিজ হবে, আমি জানবে না এটা হয় না কেন? দেখেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে যখন নদী পার হয়ে যাচ্ছেন, কিসের উপর দিয়া? রাস্তার উপর দিয়া, ব্রিজের উপর দিয়া। ফেরাউন এবং ফেরাউনের গোষ্ঠী ওই ব্রিজের উপরে ওঠার সময় অন্তত এই চিন্তাটা কেন করলো না, কিরে ভাই এই নদীর উপরে এত বড় ব্রিজ কবে হইল? আমি জানলাম না, আমি সরকার। আরে কবে হইল? মাসের পর মাস দরকার, কিন্তু হঠাৎ কেমনে হইগুলো আমি জানলাম না। এত কিছুর চিন্তার সময় নাই, মর মর, ধর ধর, পিট পিট, পিছন দিয়ে ছুটছে। এরপরে যেতে যেতে নদীর মাঝখানে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি তোমাদেরকে সমুদ্র 2 ভাগ করে কি করে দিয়েছি? রাস্তা তৈরি করে দিয়েছি। সেই রাস্তা দিয়ে তোমরা ফাআনজাইনাকুম, তোমরা সবাই পার হয়ে চলে গেছো অপর পারে। আর ওয়াগরাকনা আলা ফিরাউন, ফেরাউন এবং তার সদস্যরা, ফেরাউন আবার এবং তার দলবদ্ধ ব্যক্তিরা সবাই যখন সামনের দিকে অগ্রসর হয়ে গেল, ফাআগরাকনা, আমি তাদেরকে ডুবাইয়া দিছি। আমি তাদেরকে কি করে দিছি? ডুবাইয়া দিছি। এরপরে তোমরা ওই পারে যাইয়া পিছনের দিকে ফেরা, ওয়া আনতুম তানজুরুন, এরা যে ডুবা হাবুডুবু খাচ্ছে, এটা তোমরা তামাশা দেখতেছো। এরা কি করছো? তোমরা তামাশা দেখছো। আচ্ছা বলেন তো, ফেরাউন কোন দিকে ডুবছে? নিচের দিকে। ফেরাউন কোন দিকে ডুবছে? নিচের দিকে। আপনাদের নেত্রী কোন দিকে ডুবছে? উপরের দিকে। দুটোটাই ডুবছে, একটা নিচ দিকে ডুবছে, একটা উপরের দিকে ডুবছে। নিচের দিকে যেটা ডুবছে এটা তো বেটা মানুষ, এই জন্য আল্লাহ ডুবাই দিছে। আর উপরের দিকে যেটা উঠছে এটা বেডি মানুষ, এই জন্য আল্লাহ বাঁচায় রাখছে, কিন্তু ডুবাই দিছে। এখন বেডি মানুষ দেখে আল্লাহ দয়া করছে, না হলে 15 আগস্টের মতো মাইরাও ফেলতে পারতো, ফেরাউনের মতো ডুবাইও দিতে পারতো। কি কোন? পাবলিক যেমনে ছুটছে, ওরে হেলিকপ্টার পর্যন্ত যাওয়ার সুযোগ নাও তো দিতে পারতেন আল্লাহ তাআলা। চাইলে তো পাড়াইয়া শেষ করে দিতে পারতেন আল্লাহ, করতে পারতেন, করেন নাই। কেন করেন নাই? তো বেডি মানুষ ছাইরা দিছে। আর তার জিন্দেগির আকাম কুকাম, বাটপারি, চুরি ডাকাতি যা করছে সচক্ষে দেখার বাকি আছে, ওটা দেখার জন্য বাঁচায় রাখছে। তার যত চামচা চামুন্ডা ছিল সবগুলোর পরিণতি তাকে আল্লাহ দেখাবে, এই জন্য হেরে বাঁচায় রাখছে। ওর যদি মাইরা লাইতো, তার চামচা আসেন খেলা হবে 60 রাকাত নফল নামাজওয়ালা, এর পরিণতি কি হে তো দেখবে না। এই জন্য এই সমস্ত চামচাদের হালত দেখানোর জন্য আল্লাহ এই বেডিরে বাঁচায় রাখছে, কিন্তু ডুবাই দিছে। বাইচা রয়েছে কিন্তু ডুবে গেছে। বলেন, বাইচা রয়েছে কিন্তু ডুবে গেছে। দেখেন ফাগরাকনা আলা ফিরাউন, আলা ফিরাউন কিয়ামত পর্যন্ত যত আল ফিরাউন আসবে, জালিম আসবে, আগরাকনা আল্লাহ করে ডুবাবেন, এরা ডুববেই। তো এই মহিলা ডুবে গেছে, এই মহিলার জাতি গোষ্ঠী ডুবে গেছে, চামচা সব ডুবে গেছে। এরা আর উঠবে না, ইনশাআল্লাহ আর উঠবে না। আল্লাহ কারণে উঠানোর জন্য ফালান না। যতদিন উঠে থাকবে ততদিন বাঁচায় রাখেন। যখন পড়ে গেছে শেষ। ওয়ান চাই না, আল্লাহ তাআলা বলেন ফান চাইনাকুম, ও বাঙালি তোমাদেরকে আল্লাহ নাজাত দিয়েছে। ওয়াগরাকনা আলা ফিরাউন, ওই সব ওই মহিলাটার পুরো জাতিটার আল্লাহ ডুবাই দিছে। ও আনতুম তানজুরুন, ভিডিওর মধ্যে তোমরা দেখছো হেলিকপ্টার উড়ে যাইতেছে গা। ও আনতুম তানজুরুন, তোমরা তামাশা দেখছো। আল্লাহকে তোমরা তামাশা দেখছো। রাস্তার মধ্যে উঠা পাবলিক তামাশা দেখছে, ভিডিওর মধ্যে পাবলিক তামাশা দেখছে। ওই যে মানিক মিয়া কলা পাতা বিছাইয়া হইয়া রয়েছে, তোমরা তামাশা দেখছো। ও আনতুম তানজুরুন, আল্লাহকে তোমরা তামাশা দেখছো। আমরা তামাশা দেখছি।
আমরা তামাশা দেখছি, সালমান সাহেব হাজার হাজার কোটি টাকা শুধু এক ব্যাংক থেকে 36,000 কোটি টাকা সে লোন নিয়েছে। ওই সমস্ত আরো কি কি লোকগণ সবটির নামও জানি না, এটির নাম না জানলেই বালা, বালা মানুষের নাম জানা বালা, এটির নাম না জানলেই বালা, এটির নাম রাখি আমার কি লাভ। এরা কি করছে, দাড়ি টুপি সব ছাইরা, লুঙ্গি দুজনে পইরা, এরপরে নৌকাওয়ালারে কয় তোরা দুইজন যাত্রী হো, আমরা দুইজন মাঝি হই, ঠেলে ঠেলে যাইতেছে নৌকা লিয়া। 15 লাখ টাকা বাজেট করছে যে আমি তুই আমারে হেপার পার করে দিবি, 15 লাখ টাকা দিব। ঠিক আছে, 15 লাখ টাকা কি, 15 কোটি টাকা দিলে কি? এরপরে থাপ করে ধইরা তোমরা বাংলাদেশের আলেম ওলামা এবং বিরোধী দলীয় ব্যক্তিদেরকে সরকারের টাকায় বানাই না, সেই হ্যান্ড কাপ লাগাইছো, আর আল্লাহ তোমাদেরকে এমন ডুবাইছে নদীতে নিয়ে পাবলিকের ছাগলের রশি দিয়ে বাইন্দালাইছে। তোমরা তুমি হ্যান্ডকাপ লাগাইছো সরকারি টাকায়, সম্মানের জিনিস, তোমরা কি দিয়ে বানছে? ছাগলের রশি দিয়ে বাইন্দালাইছে। আল্লাহ কো ওয়ান্তুম তানজুরুন, পাবলিক তামাশা দেখছে। ওয়ান্তুম তানজুরুন, পাবলিক তামাশা দেখতেছে এখনো পাবলিক, কিয়ামত পর্যন্ত দেখতে থাকবে পাবলিক, বলতে থাকবে পাবলিক, ইতিহাস লিখতে থাকবে পাবলিক। ভাইও, আল্লাহ কাউকে ছাড়েন না, কাউকে ছাড়েন না, কাউকে ছাড়েন না, হ্যাঁ, কাউকে আল্লাহ তাআলা ছাড়বেন না। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আল্লাহ তাআলা ফারাক তৈরি করে দিলেন, ফারাক তৈরি করে দিলেন। আপনি যদি বলেন যে ফেরাউনের দেশের সমুদ্রের মধ্যে পার্থক্য তৈরি করেছে, আমি বলবো বাংলাদেশের সেনাবাহিনীকে ক্ষমতা রক্ষার জন্য ব্যবহারের চেষ্টা করেছে, আর আল্লাহ সেনাবাহিনীর পুরো সমুদ্রের মধ্যে ফারাক বানায় দিয়েছে। এটা তো একটা সমুদ্র, সেনাবাহিনী একটা শক্তি, এই শক্তির মধ্যে দুটো ভাগ করে দিয়েছে। এক গ্রুপ বলছে না ও আর টিকতে পারবে না, এক গ্রুপ বলছে আরে থাউকটা আরো কিছুদিন, থাউকটা আরো কিছুদিন দিয়ে আল্লাহ দুই ভাগ করে দিছে, এরপরে ফিনিশ করে দিছে, ফাগরাকনা আলা ফিরআউন, ডুবিয়ে দিছে। সুতরাং ভাই ডুবতে হবে, কেউ বাঁচতে পারবে না। যাহা হোক, আমরা ফেরাউন আর মুসা আলাইহিস সালামের গল্প আপনাদেরকে কিছু শুনিয়েছি, এখান থেকে শিক্ষা নিতে হবে, এবং সামনের আরও কিছু ঘটনা আছে ফেরাউন আর বনি ইসরাইলের। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বাকি কথা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান।